আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদেরকে জানতে হবে কোন কোন সময় নামাজ পড়া নিষেধ, মাকরুহ, এবং কোন কোন সময় দোয়া কবুল হয়, যে সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, আমাদেরকে বিষয়গুলো জানতে হবে। নামাজ তিন সময় পড়া মাকরুহ। এক সময় হচ্ছে সূর্য যখন উদিত হয়। তো এখানে ওলামায়ে কেরাম সংক্ষিপ্ত ভাবে যে বিষয়টা ওলামায়ে কেরাম সংক্ষিপ্ত ভাবে বলেন বা উম্মতে মুহাম্মাদের বুঝতে সহজ হবে, ওই বিষয়টা ওলামায়ে কেরাম বলতেছেন। সে বিষয়টা হচ্ছে সূর্য উদিত হওয়া, অর্থাৎ ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা আগ পর্যন্ত এই সময় নামাজ পড়া মাকরুহ। এই সময় দোয়া কবুল হওয়ার সময়, এই সময় দোয়া কবুল হয়। এই সময় আমরা বিশেষ দোয়া করবো, নফল নামাজ এবং অন্য নকল নামাজও করবো না। শুধুমাত্র ফজরের নামাজের যদি আমরা জামাতের সাথে আদায় না করতে পারি, তাহলে আমরা ওই সময় ফজরের নামাজটা আদায় করবো। সুন্নত এবং সুন্নত বিরাট ফরজ, কিন্তু অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না। এই সময় নফল নামাজ পড়া নিষেধ। এই সময় আমরা বিশেষ দোয়া করবো। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে সূর্য যখন মধ্যবর্তী আসমানে থাকে, জোহরের নামাজের আজান দেওয়ার পূর্বে কমপক্ষে 20 মিনিট, যখন জোহরের আজান দেয় সেই হিসেবে জোহরের নামাজের আজান দেওয়ার পূর্বে কমপক্ষে 30 মিনিট করে নামাজ না পড়া, নফল নামাজ হোক, কাজা নামাজ হোক, মান্নাতের নামাজ হোক, কাফারের নামাজ হোক, যে কোনো নামাজ পড়া নিষেধ। ওই সময় নামাজ মাকরুহ, ওই সময় দোয়া কবুল হয়। তিন নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে আসরের পর, অর্থাৎ আসরের পর বলতে সূর্য যখন অস্ত যায়, যখন সূর্য ডুবে, তখন নামাজ পড়া নিষেধ, তখন নামাজ পড়া মাকরুহ। যেমন ওলামায়ে কেরাম সংক্ষিপ্ত ভাবে যেটা বোঝায়, সেটা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময় কোনো নফল নামাজ পড়া নিষেধ এবং কোনো কাজা নামাজ পড়াও নিষেধ। ওই সময় দোয়া কবুল হয়। বিশেষ করে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে ছাত্ররা বেশি দোয়া করে, ওই সময় দোয়া কবুল হয়। এমনি তো অন্য সময়, যেমন তাহাজ্জুদের সময়, অন্য সময় রাতের বেলা আল্লাহ বন্ধু করা, নামাজ পড়া, এটা উত্তম দোয়া করা, কিন্তু আসরের পর সময় মাগরিবের আগ মুহূর্তে, আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্তে দোয়া করা উত্তম, নামাজ না পড়া নিষেধ এবং নামাজ পড়া মাকরুহ।